কাউন্টিং অফিসার দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের অনুগামী। বিস্ফোরক এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। ভোট গণনার আগে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের এমন বিস্ফোরক অভিযোগকে ঘিরে তোলপাড় হলো দুর্গাপুরের রাজনীতির ময়দান। বিতর্কের শুরু বাবলু বিশু নামে এক তৃণমূল কর্মীকে ঘিরে। অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের এই কর্মী আদতে একজন সক্রিয় তৃণমূল কর্মী। তিনি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে নিজের ফেসবুক প্রোফাইল থেকে প্রচারও চালিয়েছিলেন। এমনকি কবি দত্তকে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি এই ফেসবুক প্রোফাইল ভাইরালও করেছিলেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের অভিযোগ, এই বাবলু বিসি নির্বাচন কমিশনে এখন কাউন্টিং এজেন্ট হয়ে গেছেন। অবিলম্বে সক্রিয় এই তৃণমূল কর্মীকে নির্বাচন কমিশনের কাউন্টিং অফিসার থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কমিশনকে মেল মারফত অভিযোগ জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। দুর্গাপুরে 23 তারিখে নির্বাচন হয়েছে, আর 4 তারিখে তার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন কাউন্টিং এজেন্টরা, দলের প্রতিনিধিরা কাউন্টিং এজেন্টের জন্য ব্যবস্থা করছেন, প্রশিক্ষণ চলছে। দুর্গাপুর কর্পোরেশনের কর্মচারী চাকরি করেন বাবলু বিশি, তিনি অভিদত্তর হয়ে ফেসবুকে পোস্ট করছেন যে তিনি ভালো লোক, ভালো মানুষ, আর তিনি সরকারি কাউন্টিং হিসেবে তিনি আগে প্রশিক্ষণ নিয়েছেন। আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই আমার মেল থেকে চিঠি করেছি, পরিষ্কার বলছি, এই ব্যক্তি যদি থাকে কাউন্টিং এজেন্টে তাহলে কিন্তু তিনি প্রভাবিত করার চেষ্টা করবেন, কবিবাবুকে সহযোগিতা করবেন। তিনি পার্টির ক্যাডার হিসেবে কাজ করেছেন, তিনি ফেসবুক পোস্ট করেছেন, ইমিডিয়েট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাকে ওই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক, নাহলে কিন্তু আমরা চিঠি করেছি, এবার রাস্তা নামতে বাধ্য হব। তাই বলবো এসডি সাহেবকে, নির্বাচন কমিশন বলছি, ইমিডিয়েট তাকে ওখান থেকে বের করে দেওয়া হোক, বা বরখাস্ত করা হোক, বা সরিয়ে দেওয়া হোক, নাহলে কিন্তু এই আন্দোলন থেমে থাকবে না। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই বুঝে গেছেন এবার তার হার নিশ্চিত, তাই ভুলভাল এখন বকতে শুরু করেছেন। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, ওনার হয়তো বিজেপি পার্টির প্রার্থী, তো ওনার একটু ভয় আছে, এইসব মানুষেরা বেরিয়ে পড়লে উনি হেরে যেতে পারেন। হেরে যাওয়াটা রুখবার জন্য তিনি এইসবগুলো বলেছেন। তিনি যদি ছুটি নিয়ে থাকেন, কর্পোরেশন তো টেম্পোরারি ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কার তো নয়, গভর্নমেন্টের তো নয়, ওরা তো কন্ট্রাকচুয়াল কাজ করে, তার তো ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে। অত জেলাসি কিসে? যা গণনা হবে, কে জিতবে কে হারবে তার হিসাবটা নিয়ে চলতে হবে। যেটা হওয়ার হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে এসআইআরের বিরুদ্ধে, এসআইআরের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। গ্যাসের দাম বেড়েছে, এটার বিরুদ্ধে ভোট দিয়েছে, তত ভয় পাওয়ার কি আছে? উজালা গ্যাস যেমন বিলি করছিলেন, আবার সামনের দিনে জেতার পরে উজালা গ্যাস বিলি করতে আসবেন, দেখবেন কে কত ঘা দেবে। 4 মে ভোট গণনা দেখার বিষয়। তার আগে বিজেপি প্রার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকা কি হয়? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।